তো দেখো এখন বাজছে সকাল 6:30। তো আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে সব কাজ ছেড়ে তারপর জিমিকে নিয়ে একটু ছাদে এসেছি। তো দেখতেই পাচ্ছ পাশে যে বাড়িটা হচ্ছে ওখানেতে অনেক অনেক কুকুর এসেছে। তো ওরা রাত্রে ওইখানেই ঘুমায়, বৃষ্টি হলেও ওখানেই থাকে ওরা। তো ওরা খুব নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, আর জিমিকে আমি ছাদে এনেছি, ও ছাদে টয়লেট না করে ও কী করছে ওদের সাথে তাল মেলাচ্ছে, তো ওদেরকে থামাচ্ছে। আর কি বলবো বলো, ওকে অনেক তাড়া দিয়ে আমি নিচে নিয়ে যাচ্ছি কারণ অনেক কাজ আছে আজকে। আর দেখো আমার ছাদে কত সুন্দর ফুল ফুটেছে। তো চলো দেখতে থাকো আজকের পুরো ভ্লগটা, চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজো, তো দুটো গাড়ির পুজো করাতে হবে একসাথে। তো দুটো গাড়ির পুজো করাবার জন্য আমার তো একটা গাড়ি সবসময় রাখাই থাকে আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে আমি যাব বলেই বেরোচ্ছি। তো জানি না আমি পৌঁছাতে পারবো কি না, কারণ ওখানে রাস্তাটা পুরো কালকে এক কোমরের ওপর জল ছিল। তো আজকে আমি বেরোচ্ছি, দেখছি কতটা কি জল কমেছে। জল যদি কমে যায় তাহলে নিশ্চয়ই আমি যেতে পারবো, আর তা না হলে আমাকে আমার মাকেই বলে দিতে হবে যে পুজোটা করিয়ে রাখতে। তো চলো দেখতে থাকো আজকে আমার পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুদের একটা কথাই বলবো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা বাস স্ট্যান্ডে এসেছি, বাস স্ট্যান্ডে অনেক বড় করে পুজো হয়। তো এখানে একটা চায়ের দোকান আছে, তো আমার বর বলল ওখানেই চা খাবে, তো সেই জন্য আমি বাস স্ট্যান্ডে এলাম। আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুরটাও দেখো না, খুব সুন্দর ঠাকুর উঠেছে এখানে। আর দেখো এইদিকে চায়ের দোকান আছে, তো আমার বর চা খেতে এসেছে। তো দেখো চা খেয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাব। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো এবারে আমরা যাচ্ছি ব্রিজের দিকে। তো নদীতে প্রচুর প্রচুর জল উঠেছিল কালকে, তো আজকে কতটা জল আছে আমি বলতে পারবো না। তো দেখো আজকেও অনেক অনেক জল। তো জলটা দেখে তো আমার ভেতর পুরো শুকিয়েই যাচ্ছিল। তো আমাকে বলছে তোমার ভয় লাগছে, আমি বলছি হ্যাঁ ভয় তো লাগছেই, প্রচুর ভয় লাগছিল। দুদিকটা দিয়ে একবারে জল যেন কানায় কানায় একদম। অন্যদিকে বাঁধ ভেঙে গেছে, সেই দিকে জল পাশ হয়ে গেছে, তারপরেও নদীটার কি অবস্থা, মানে যেন মনে হচ্ছে একদম গজরাচ্ছে নদীটা, মানে ফুঁসছে যাকে বলে। প্রচুর ভয় লাগছিল দেখে নদীটা আমার। তো চলো এবার রাস্তা দিয়ে যাওয়া যাক, ওই দিকের অবস্থাটা কীরকম এবার আমি দেখি। তো দূর থেকেই দেখা যাচ্ছে অনেক অনেক জল আছে ওখানে। তো আমার বর বলছে যাওয়া যাবে না একদম, কি করে যাব, ওখানে প্রচুর জল। তো চলো দেখাই যাক ওখানে কত দূর জলটা আছে। মনে তো হচ্ছে যেতে পারবো না, তবুও চেষ্টা করব, কারণ নিজের হাতে পুজোটা দিলে খুব ভালো হতো, কারণ গাড়িটা 4 চাকাটাও পুজো হয়ে যেত আর আমাদের বাইকটাও পুজো হয়ে যেত। তো যাই হোক দেখি কতদূর কি হয়। আর একটা দিকেও রাস্তা আছে, সেই দিকেও যেতে পারি নাকি একবার দেখি। চলো দেখা যাক কি হয়, আগে এখানটা দেখি তারপর ওইদিকে দেখব। তো রাস্তাটা এবার আমি তোমাদেরকে একটু দেখাই। এদিকে ওরা মাছ ধরছে, ধরুক। তো আমার তো মনে হচ্ছে আমি যেতে পারবো না, তবুও একবার এগিয়ে যেয়ে তোমাদেরকে একটু দেখাই, চলো। তো অনেক ইচ্ছা ছিল যাবার, যে ওখানে পুজো দেবার। তো দেখো এদিকে অনেক মাছ পাচ্ছে ওরা, এই দেখো কত মাছ পেয়েছে, দেখতেই পাচ্ছ কত মাছ। মাছগুলো কীরকম লাফাচ্ছে, একদম জ্যান্ত মাছ, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি একটু এগিয়ে যেয়ে দেখছি যে জলটা কতটা আছে। তো আমি একটু এগিয়ে গেলাম, দেখো দেখতে থাকো তোমরা যে জলটা কতটা এসেছে। জল কমে গেছে, অনেকটা জল ছিল, তো এখন অনেকটা কমে গেছে, কিন্তু তারপরেও বাইক নিয়ে যেতে পারবে না।
তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা জলে এখনও ভর্তি। তো জলের মধ্যে দিয়ে আমার বর যেতে চাইছে না, তো সেই জন্য আর একটা রাস্তা আছে, সেই দিকেও একটু যেয়ে দেখব। তার আগে তোমাদেরকে একটু দেখাচ্ছি জলটা কতটা আছে, তোমরা দেখো বুঝতে পারবে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ বাইকগুলো কিভাবে আসছে, মানে এইখানটা দেখতে পাচ্ছ অল্প জল, ওই যে লরিটা যে ওখানে ফেঁসে গেছে না, ওখানটাতে অনেকটা জল আছে। ওই লরিটা পেরিয়ে যাবার পর অনেকটা জল আছে। তো যাদের খুব আর্জেন্ট কাজ আছে তাদেরকে তো আসতেই হবে, কিছু করার নেই, তারা ওইভাবেই আসছে। আর লরিটা তো আর আসতেই পারেনি, ওখানেই আটকে গেছে। আর আমার হাজব্যান্ড তো দেখতে পাচ্ছ ওই যে গাড়িটা আসছে কতটা জল। তো আমার বর তো যেতেই চাইছে না, বলছে না না আমার গাড়িতে জল ঢুকে গেলে আমি ফেঁসে বসে থাকবো, আমি আর যেতেই পারবো না ওইদিকে। তো সেই ইয়েতেই ও গেল না। আমি ওই জন্য আমার মাকে ফোন করে দিলাম। তো মাকে বললাম তুমি একটু পুজোটা দিয়ে দাও। তো মাই পুজোটা দিয়ে দেবে, কারণ তাছাড়া কিছু উপায় নেই। আর এই দিকেও একটা রাস্তা ছিল, তো আমি এই দিকেও গাড়িটা নিয়ে এসে দেখলাম, দেখো কি অবস্থা। এই দিকেও একটা রাস্তা আছে আমার বাপের বাড়ি যাবার, কিন্তু সেই দিকটাও পুরো জলে বন্ধ হয়ে গেছে, যেতে পারছি না। তো যাই হোক এইভাবেই আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো আজকে আর একটা বান্ধবীর বাড়িতে যাব, আমার ছেলের মানে বন্ধুর বাড়ি। আমার আর দিদিভাই, মানে দিদিভাইকে তো জানো কে কার কথা বলছি। তো দুজনে মিলে আমরা, আমার ছেলেদেরই, ওর ছেলের বন্ধু আর আমার ছেলের একই বন্ধু, তো আমরা দুজনেই যাব। তো দেখো বেরিয়েই পড়েছি, আমরা রাস্তাতে আছি। আর এই দেখো আমরা যাচ্ছি। তো ওদের বাড়িতে মিল আছে, তো ওদের মিলটাতেই অনেক বড় করে পুজো হয়, তো সেখানে আমরা যাবো। আর এই দেখো আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছিল, এই প্রথমবার গেলাম। তো অনেক করে যাবার জন্য বলেছিল, তাই আমরা গিয়েছিলাম। আর এই দেখো সব গাড়ির পুজো করাতে এসেছে, তো গাড়ির পুজো হয়ে গেছে। আর এইখানেই দেখো বিশ্বকর্মা ঠাকুরেরও পুজো হচ্ছে। তো তারপরেই আমি তোমাদেরকে দেখাবো ওদের তুলসী মঞ্চটা, কত সুন্দরভাবে তুলসী মঞ্চটাকে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো তোমাদেরকেও তাই একটু শেয়ার করে দিলাম, খুব সুন্দরভাবে সাজিয়েছিল, দেখো খুব ভালো লাগছিল। একদম সুন্দরভাবে চারিদিকটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। তো দেখো তারপর হোম হচ্ছিল, তো হোমটাও আমি তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তো হোমটা হবার পর তারপরে আমরা সবাই খেতে চলে গিয়েছিলাম। হোমটা শেষ হতে আমরা খাবার খেতে গেলাম। তো দেখো কি কি খেয়েছি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো দেখতেই পাচ্ছ বসে আছি, আর জলটা দিয়ে গেছে আর পাতাটা দিয়ে গেছে, তারপরে এবারে দিয়ে দিয়েছে লবণ আর লেবু, আর এটা দিয়েছে কুমড়ি, তারপর আছে রাইস, আর তারপরে দিয়েছে চিকেন কষা। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল আর খুব ভালোও লেগেছে আমাদের খেতে। আর এখানে দেখো সাদা ভাত দিয়েছে, ডাল দিয়েছে, নবরত্ন দিয়েছিল, তারপর মটন দিয়েছিল, তো তারপরে দিয়েছিল মিষ্টি, তারপর দিয়েছিল চাটনি, পাঁপড়, আর মিষ্টি দিয়েছিল রসগোল্লার সন্দেশ, তারপরে দিয়েছিল হজমোলা আর আইসক্রিম। তো খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু ভিডিও করতে এসেছি, দেখো খুব ভালো লাগছিল, নিজেরাই মানে দুজনে মিলে ভিডিও করছিলাম একটু, তো সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তো ওখানে অনেক কাশফুল ফুটেছিল, তো কাশফুলগুলো
দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তাতেও অনেক অনেক কাশফুল ফুটেছিল, তো সেইগুলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। আর খুব আনন্দও হয়েছে, মজাও করেছি। মজা আনন্দ করে তারপর আমরা ফিরছি বাড়িতে। ছেলেগুলো থাকলে আরও ভালো লাগতো, আরও মজা হতো, কিন্তু ছেলেগুলো তো যে যার পড়াশোনার জন্য এখন বাইরে আছে। তো ওর বন্ধু ওর খোঁজ নিচ্ছিল আসবে কিনা, তো আমি বললাম এখন তো আসবে না, এখন পড়াশোনার জন্য এখন বাইরে থাকতে হবে, কারণ আমার ছেলের কাল পরীক্ষাও আছে তার সাথে। মজা করেছি। তো দেখো আমরাই যে আনন্দ করে এলাম। আর বেশি বড় করব না ভিডিওটা, কারণ আমরা পৌঁছেই গেছি আর একটুখানি পরে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব, আরামবাগ ঢুকে যাব। তো সবাইকে বলছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা ওয়াচ করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর দেখো বিশ্বকর্মা ঠাকুরের যাবার পথে দেখে নিলাম। সবাইকে টাটা।